প্রত্নতত্ত্ববিদরা বিশ্বের পরিচিত সবচেয়ে পুরনো মানচিত্র অধ্যয়ন করে মহাবিশ্ব এবং দানবীয় বিষয়গুলো সৃষ্টির ৩,০০০ বছর পুরনো রহস্য উদ্ঘাটন করেছে। বিশ্লেষকগণ চূড়ান্তভাবে ব্যাবিলনীয় সময়ের একটি ফলককে মনে করছেন বিশ্বের সবচেয়ে পুরনো মানচিত্র। ২৬০০ থেকে ২৯০০ বছর আগে সৃষ্টি হওয়া পুরনো মানচিত্র ইমাগো মুন্ডি গবেষকদের পুরাতন সভ্যতার সময়ের বিশ্বাস এবং জীবন প্রণালী সম্পর্কে একটি স্বতন্ত্র ধারণা দিয়েছে। ব্যাবিলনীয় ফলকটিতে একটি গোলাকৃতির মানচিত্র রয়েছে, যেখানে খোদাই করে কিছু লেখা আছে। মানচিত্র বিশ্লেষণ করে দেখা গেছে যেখানে মেসোপটামিয়ার কথা বলা হয়েছে, যেটি মধ্যপ্রাচ্যের বর্তমান ইরাকে অবস্থিত নদীর মাঝখানের একটি ভূখণ্ড, যে ভূখণ্ডকেই একসময় পুরো বিশ্ব বলে মনে করা হতো। ফলকের মানচিত্র আরও নিশ্চিত করেছে যে তখনকার বিশ্বাস যাতে ছিল তার মধ্যে রয়েছে সৃষ্টিকারী স্রষ্টা মারটুক, এবং আরও যেগুলোর উপর বিশ্বাস ছিল তার মধ্যে রয়েছে কাল্পনিক সৃষ্টি এবং দানবীয় বস্তু, যেমন বিচ্ছু মানুষ এবং আঞ্জু পাখি ও সিংহের মাথা সমৃদ্ধ পাখি। ইমাগো মুন্ডি তখন তৈরি করা হয় যখন ব্যাবিলনীয় সাম্রাজ্য ছিল বিশ্বের অগ্রপথিক স্থাপত্য, সংস্কৃতি, অঙ্ক এবং শুরুর দিককার বৈজ্ঞানিক সাফল্যের জন্য। তারা পরিচিত ছিল অঙ্কের একটি আধুনিক গণনা ব্যবস্থা তৈরির জন্য, এবং তারাই প্রথম গ্রহগুলোর কার্যকর কোনো তত্ত্ব আবিষ্কার করে, যার মধ্যে রয়েছে জ্যামিতির ব্যবহার করে বৃহস্পতিকে শনাক্ত করা। এই মানচিত্রটি মূলত 1882 সালে আবিষ্কার করা হয় প্রখ্যাত পুরাতত্ত্ববিদ হরমুজড রাসামের মাধ্যমে ইরাকের পুরাতন ব্যাবিলনীয় শহর সিপ্পার থেকে। 150 বছর আগে রাসাম ইমাগো মুন্ডি আবিষ্কার করলেও এটি দীর্ঘদিন তার খনন কাজের অন্যান্য প্রাপ্ত সামগ্রীর সঙ্গে ছিল 29 বছর আগে, যা পুনরায় আবিষ্কার করা হয়। বর্তমানে এটি রয়েছে ব্রিটেনের লন্ডনের জাদুঘর ব্রিটিশ মিউজিয়ামে। ফলকটি পাওয়ার পর থেকে ব্রিটিশ মিউজিয়ামের গবেষকরা বলেছেন যে তারা সক্ষম হয়েছে নতুন ব্যাবিলনীয় সাম্রাজ্যের সময়কার রহস্যজনক বস্তুতে বিশ্বাস এবং ওই অঞ্চলের উপরের প্রভাব নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করতে। মানচিত্রটির নিচের দিকে মেসোপটেমিয়া, তবে যে কারণে এটি স্বতন্ত্র তা হচ্ছে দুটি বৃত্ত যেটি শহরটিকে ঘিরে আছে। দুটি বৃত্ত খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে খোদাই করে লেখা আছে বিটার রিভার বা তিক্ত নদী, এবং এখানে যে পানি রয়েছে মনে করা হচ্ছে পরিচিত বিশ্বের কাছে আত্মসমর্পণ করেছে। এসব কথা বলেছেন ব্রিটিশ মিউজিয়ামের বিশেষজ্ঞ ইরভিং ফিনকেল। গবেষকগণ নিশ্চিত করেছেন যে ফলকটির উপর বৃত্ত যা মেসোপটামিয়াকে ঘিরে আছে সেটা ব্যাবিলনীয় বিশ্বাসকে সমর্থন করছে যে ওই অঞ্চলটি বিশ্বের কেন্দ্র ছিল, যদিও তারা আরও বুঝেছে যে মেসোপটামিয়া একটি বড় ভূখণ্ডের অংশ ছিল। দ্য ইউফ্রাটস নামে আরেকটি নদী ছিল যা পুরাতন মেসোপটামিয়াকে উত্তর ও দক্ষিণ থেকে আলাদা করেছে, সংযুক্ত করেছে ফলকের বিটার নদীকে। ফিনকেল জানান এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বৃত্ত, কারণ এটা ব্যাবিলনীয়দের কাছে গুরুত্বপূর্ণ ছিল। তাদের ধারণা ছিল বিশ্ব সম্পর্কে, যেখানে তারা 6ষ্ঠ শতকের দিকে বসবাস করত। মানচিত্রের মধ্যে ফলকের মাঝে খোদাই করে শহর অথবা জাতির নাম বলা হয়েছে যারা সেখানে বাস করত, যার মধ্যে রয়েছে আসিরিয়া, দের এবং উরার্তু। ফিনকেল বলেছেন বৃত্তাকার অংশে যা বোঝানো হয়েছে তা হচ্ছে মানুষ ওই পরিচিত বিশ্বেই তখন বসবাস করেছে, বেড়ে উঠেছে এবং মৃত্যুবরণ করেছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।